মানুষ দাঁড়িপাল্লার পক্ষেই রায় দিবে। আগামী 19 জুলাই রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আয়োজনে জাতীয় সমাবেশ সফল করতে প্রস্তুতি নিচ্ছে ময়মনসিংহের ফুলবাড়ী উপজেলার নেতাকর্মীরা। দলটির জেলা শাখার নায়েবে আমির ও ফুলবাড়ী আসনে মনোনীত প্রার্থী অধ্যক্ষ কামরুল হাসান মিলন জানিয়েছেন, মানুষের আগ্রহ রয়েছে এবং এই অঞ্চল থেকে বিপুল সংখ্যক নেতাকর্মী বিভিন্ন মাধ্যমে অংশ নেবে। মাঠ পর্যায়ে গ্রামের প্রান্তিক অনেক লোকজন এখানে যাবে, কিন্তু আমরা আসলে অ্যাকোমোডেট করতে পারছি না। এই জন্য যাতায়াত ব্যবস্থা, তাদের যানবাহন সংকট প্রচুর। অনেক লোকজন আছে যারা যাওয়ার আগ্রহ প্রকাশ করছে। তো তারপরেও ট্রেন, বাস উভয় পথেই বিপুল সংখ্যক লোকজন অংশগ্রহণ করবে বলে আমরা মনে করি। সম্প্রতি জামায়াতে ইসলামী সম্পর্কে বিভিন্ন মহলে অপপ্রচার চালানো হচ্ছে দাবি করে তিনি বলেন, বাংলা ছাড়া স্লোগান হলো রাজনৈতিক সংকীর্ণতা। যারা বলেন তাদের এই সকল বক্তব্য থেকে বিরত থাকা উচিত। আমরা মনে করি তাদের এইসব ক্ষুদ্র চিন্তা অথবা সংকীর্ণ বক্তব্য, এগুলোকে আমরা গুরুত্ব দিতে চাই না। কারণ তো আমরা বাংলাদেশের গর্বিত নাগরিক। বাংলা ছাড়ার কথা বলা হচ্ছে এটা তাদেরই সংকীর্ণতার বহিঃপ্রকাশ। আমরা মনে করি এই জাতীয় বক্তব্য থেকে সমস্ত রাজনৈতিক দলকে অবশ্যই বিরত থাকা উচিত। অধ্যক্ষ কামরুল হাসান মিলন জানিয়েছেন, আগামী নির্বাচনকে সামনে রেখে প্রস্তুতি নিচ্ছে ফুলবাড়ী উপজেলার নেতাকর্মীরা। বলেন, ফুলবাড়িয়া জনগণ অতীতেও ন্যায় ও ইনসাফের পক্ষে সমর্থন দিয়েছেন। প্রত্যাশা করেন আগামী নির্বাচনেও মানুষ দাঁড়িপাল্লার পক্ষে রায় দিবে। জি, আলহামদুলিল্লাহ, আমাদের প্রস্তুতি আসলে নতুন কিছু নয়, বরং 1991 সনে আমরা মাত্র 800 ভোটের ব্যবধানে কিন্তু পরাজিত হই। এটা আমরা লক্ষ্য করেছি, দু একটা জায়গায় আসলে কারচুপির কারণেই আমাদেরকে সেখানে পরাজিত করা হয়েছে। 2001-এও আমরা ভালো করেছিলাম। আমরা মনে করি বরাবরই ফুলবাড়িয়ার জনগণ ন্যায় এবং ইনসাফের পক্ষে রায় দিয়েছে, আমাদেরকে বঞ্চিত করা হয়েছে। তা আমরা আশা করছি আগামীতে নিরপেক্ষ এবং সুষ্ঠু নির্বাচন যদি হয়, তাহলে অবশ্যই মানুষ দাঁড়িপাল্লার পক্ষেই রায় দিবে বলে আমরা মনে করি।